ভোগান্তি পড়ছে। রাস্তায় ভোগান্তি অনেক মানুষের, গাড়ি আসতে চায় না। 4 দিন কাজ করে 10 দিন বন্ধ রাখে। রাস্তার কোনো মা বাপ নেই। পুরান ঢাকার লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কটি গত 1 বছর ধরে খুঁড়ে ফেলে রাখা হয়েছে। মাঝে মধ্যে 2-1 দিন কাজ চললেও দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকার হাজারো বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতি ও প্রশাসনের নজরদারির অভাবেই প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। গত বর্ষা মৌসুমে সড়কটি ঝুঁকিপূর্ণ পথে পরিণত হয়েছিল। তখন একাধিক দুর্ঘটনাও ঘটে বলে জানান ভুক্তভোগীরা। আমরা আজকে প্রায় 8 মাস থেকে এই রাস্তার যে স্ল্যাব কাটছে এটাতে আমাদের ভোগান্তি। কত কষ্ট যে হইতে চলাচল করতে, এটা কেউ দেখার নেই। এক্সেল ভেঙে পড়ে, অনেক সময় মোটরের সমস্যা হয়, মুরব্বীরা থাকে, ওঠানামার অনেক একটা রিস্ক হয়ে যায়। একদিনে 13 জন পড়ছে এখানে পথচারী, তার মধ্যে আমি একজন, এই বাড়ির একজন 32টা শিলি পড়ছে। মানুষের দুর্ভোগ হচ্ছে, জনজীবন শূন্য হয়ে গেছে এবং কাজটা খুব লেজি হচ্ছে। এটা যদি দ্রুতগতি কাজ কাম হয় তাহলে জনগণের লেগা যাওয়ার অনেক সুবিধা হইব। এটার জন্য যানজট অনেক সময় লেগে থাকে। শীতের শুরুতেই নতুন ভোগান্তির নাম ধুলা। দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা রাস্তা ও খোলা পড়ে থাকা নির্মাণ সামগ্রীর কারণে প্রতিদিন ধুলার ঝড় বয়ে যাচ্ছে এলাকায়। এতে অনেকেই শ্বাসকষ্ট, চোখ জ্বলা ও ত্বকের সমস্যায় ভুগছেন। ধুলাগুলো সরাচ্ছে না, মাটি নিষ্কাশন করতেছে না। এলাজি বাতাসে ধুলাবালির কারণে শ্বাসকষ্ট, ধুলা ফেরাতে নাকে যা শ্বাসকষ্ট। যে অবস্থা ধুলাবালুতে মানুষের শ্বাসকষ্ট হইতাছে, অনেক কিছু হইতাছে। ব্যবসায়ীরাও পড়েছেন বড় ধরনের ক্ষতির মুখে। দোকানে ধুলো ঢোকার কারণে পণ্য নষ্ট হচ্ছে, কমে গেছে ক্রেতার সংখ্যাও। এতে অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। 4-5 মাস ধরে রাস্তার ভোগান্তির কারণে ব্যবসা বাণিজ্য নাই। ধুলাবালুতে তো দোকান পুরা তলায় যায়, কোনো কাজ ব্যবসা বাণিজ্য করা যায় না। দোকান ভাড়া, ঘর ভাড়া, খাওয়া দাওয়া সবারই কষ্ট হয়। বেচা কিনা নাই, মালিক আমাকে বেতন দেয় না। সড়কের করুণ অবস্থার কারণে সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে জরুরি সেবায়। বাসিন্দারা জানান, নিয়মিত যানজট ও গর্তে ভরা রাস্তায় অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি সময় মতো পৌঁছাতে পারে না, যা জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। অ্যাম্বুলেন্স বলেন, ফায়ার ব্রিগেডের গাড়ি বলেন, কোনো কিছু আসতে পারে না এদিকে। যে কোনো কাজের জন্য একটা দ্রুত গতিতে গাড়ি যেতে পারে না, রাস্তার যে অবস্থা। অনেক সময় অসুস্থ রোগী যায়, লয়ে যাইতে পারি না। শিক্ষার্থীদের জন্য দুর্ভোগ যেন আরও বেশি। অভিভাবকেরা জানান, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন ধুলাবালুর মাঝ দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এতে দেরিতে স্কুলে পৌঁছানো, পোশাক নোংরা হওয়া এবং স্বাস্থ্যের ক্ষতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে কষ্ট, অনেক দুর্ভোগ হয়। এখান থেকে যাইতে সমস্যা, চলাফেরা করতে সমস্যা, বাচ্চা নিয়ে আসা যাওয়ার সমস্যা, একটা রোগী, মারাত্মক রোগী নিয়ে যেতে পারি না। কালকের সন্ধ্যার দিকে একটা বাচ্চা পড়ে গেছে, ড্রেনে মেনহোল রাখছে, মেনহোলের নিচে পড়ে গেছে, আমরা ধরে উঠাইছি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সড়ক সংস্কারের কাজ চলমান রয়েছে। শিগগিরই কাজ দ্রুত সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হবে। আমাদের যে প্রাইমারি রাস্তাগুলো আছে সেটাকে প্রাথমিক অবস্থায় একটি ইট মাটি দিয়ে এটাকে তৈরি করা, দেন হলো কিন্তু আপনার এর উপরে যে কার্পেটিং, আমি এটা যদি সিসি করি বা নর্মাল বিটুমিনের দিয়ে করি, যেটাই দিয়ে করি না কেন, এটা কিন্তু একটু সময় নিতে হয়। তো যার কারণে আমাদের এই কার্যক্রমগুলো আমাদের নজরে আছে। সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নিয়মিত নজরদারি এবং ধুলা নিয়ন্ত্রণের ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা তাদের। লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কটি 1 বছরেরও বেশি সময় ধরে সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এতে করে গ্যান্ডারিয়া সহ আশপাশের এলাকার লোকজনকে প্রতিনিয়তই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।